ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট কি, আর এই দুটো অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, এই ভিডিওতে এই ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। স্টক মার্কেটে যারা নতুন প্রবেশ করবে বা যাদের এখনও ডিম্যাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়নি, তাদের মধ্যে অনেকেরই এই ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা কম। তাদের মধ্যে অনেকে আবার ভাবে দুটো অ্যাকাউন্ট একই, কিন্তু সেটা নয়। এক কথায় ট্রেডিং অ্যাকাউন্ট হলো সেই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে ট্রেডার্সরা শেয়ার কেনাবেচা করে, আর কেনাবেচা করার পরে ট্রেডার্সরা যেসব স্টক বা শেয়ারগুলি ডেলিভারি নেয়, সেই শেয়ারগুলি ট্রেডার্সদের ডিম্যাট অ্যাকাউন্টেতে থাকে বা সঞ্চয় হয়। দুটো অ্যাকাউন্ট আলাদা, আর এদের ফাংশনস বা কাজও আলাদা। উদাহরণ হিসাবে বলা যায়, আমরা যখন কোনো দোকান থেকে জিনিস কিনতে যাই, তখন দোকানদার সেই দোকান থেকে আমাদের সেই জিনিস দেন, আর বদলে আমরা টাকা দিয়ে থাকি। মানে দোকানে কেনাবেচা বা লেনদেন হয়। এখন এই দোকানকে আমরা স্টক মার্কেটের ট্রেডিং অ্যাকাউন্টের সাথে তুলনা করতে পারি, কারণ ট্রেডিং অ্যাকাউন্টেতে ট্রেডার্সরাও শেয়ার বা স্টক কেনাবেচা করে। আবার অনেক সময় দোকানে সব সামগ্রী রাখা সম্ভব হয় না। অতিরিক্ত সামগ্রী দোকানে গুদামঘর বা স্টোর রুমেতে রাখা হয়। দোকানের সামগ্রী ফুরিয়ে গেলে তখন দোকানদার দোকানের সেই গুদামঘর বা স্টোর রুম থেকে সেই সামগ্রী এনে ক্রেতাকে দেয়। এখানে দোকানের সেই গুদামঘর বা স্টোর রুমের সাথে আমরা স্টক মার্কেটের ডিম্যাট অ্যাকাউন্টের তুলনা করতে পারি, কারণ ডিম্যাট অ্যাকাউন্টেতে ট্রেডার্সদেরও ডেলিভারি নেওয়া শেয়ারগুলি থাকে। ট্রেডিং অ্যাকাউন্টেতে ট্রেডার্সরা নানান স্টক কেনাবেচা করতে পারে, আর শুধু স্টক নয়, নানান কমোডিটিস, কারেন্সিস, ফিউচার্স, অপশনস ইত্যাদি অনেক কিছু এই ট্রেডিং অ্যাকাউন্টেতে ট্রেডার্সরা ট্রেড করে থাকে। ব্রোকার্সরা ট্রেডারদের হয়ে সেই সব কেনা বেচাতে ট্রেডারদের সাহায্য করে, আর তার বদলে তারা ট্রেডার্সদের থেকে সামান্য কিছু ব্রোকারেজ নেয়। ট্রেডার্সরা যে স্টক বা শেয়ারগুলি ডেলিভারি নেয়, সেই শেয়ারগুলি ট্রেডারদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অটোমেটিক চলে যায়, আর বেচার সময় শেয়ারগুলি অটোমেটিক ট্রেডারদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্য যে ট্রেডার সেই শেয়ার কিনবে তার অ্যাকাউন্টেতে চলে যায়। ব্যাপারটা সম্পূর্ণ অটোমেটিক হয়। ট্রেডার্সদের শুধু স্টক বাই কিংবা সেল করতে হয় মাত্র। ভারতে সিডিএসএল, এনএসডিএল নামে দুটোই সরকারি কোম্পানিতে ট্রেডারদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকে। কয়েক বছর আগে এই স্টক বা শেয়ার কেনাবেচার ব্যবস্থাগুলি পেপার ফরম্যাটের মাধ্যমে হতো, ফলে কোনো শেয়ার বাই করা, সেল করা বা অন্য কারোর নামে রেজিস্টার করা ইত্যাদি কাজ অনেক সময় সাপেক্ষ আর ঝামেলাদায়ক ছিল। পরে এই ব্যাপারগুলি ডিজিটাল হয়ে যাওয়াতে এখন খুব সহজে সামান্য কটা ক্লিকের মাধ্যমে শেয়ার কেনাবেচা করা যায়।